180 দিনের সরকারের কর্মযজ্ঞ নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই মতবিনিময় সভা। উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সহ গণমাধ্যম কর্মীরা। সরকারের 180 দিনের কার্যক্রম তুলে ধরে মাহাদি আমিন বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্র ব্যবস্থা থেকে উত্তরণে কাজ করছে সরকার। সরকারি কর্মকর্তাদের নতুন পে স্কেল চূড়ান্তের পাশাপাশি জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার কথাও জানান তিনি। তনু এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি এবং দীর্ঘদিনে চলে থাকা সেই গ্রেফতার কার্যক্রম এগিয়ে গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার আসামিকে বহু বছর পরে গ্রেফতার করা হয়েছে। ফ্যাসিস্ট এবং মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য পার্শ্ববর্তী দেশে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে এবং আইন তার নিজের গতিতে চলছে। এই বিষয়ে আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজন পররাষ্ট্র নীতির অবসান হয়েছে। আমরা স্বাধীন, সার্বভৌম, মর্যাদাবান রাষ্ট্র হিসেবে কিভাবে এগিয়ে চলেছি তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি যখন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কারণে জোরালো ভাষায় ক্ষুব্ধ প্রতিবাদ করা হয়েছে। বক্তারা বলেন, ধ্বংসস্তূপে পরিণত দেশের দায়িত্ব নিয়েও স্বাভাবিক গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। বিদ্যুৎ জ্বালানি সংকট দ্রুত সমাধান না হওয়ার কারণও ব্যাখ্যা করেন তারা। পাশাপাশি সরকারি দপ্তরে দলীয় লোক নিয়োগের অভিযোগে যোগ্যতা যাচাইয়ের উপর গুরুত্ব দেন নেতারা। বিভিন্ন সংকটগুলো দেখি, সেই সংকটগুলো উত্তরণের জন্য প্রয়োজনীয় যে নির্দেশনা, সেই নির্দেশনা যত সামনের দিকে এগোবো তত স্মুথলি আমরা আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করতে পারবো যথাযথভাবে। ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদে যা যা আছে সবকিছু বিএনপি বাস্তবায়ন করবে। এর মধ্যে একটা বড় আলোচনা হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে। বিএনপি সরকারের আমলে কোনো মব গ্রহণযোগ্য নয় বলে জানান সংশ্লিষ্টরা। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে আইনি ও কূটনৈতিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও জানান বক্তারা। মব কালচার যখনই হোক, মব কালচার অনভিপ্রেত, আশা করি মব কালচার হবে না, কখনই হওয়া উচিত নয়। বিদ্যুৎ এবং জ্বালানি আমাদের বিষয়টি আপনি চাইলেই খুব দ্রুত সমাধানের বিষয় নয়। আপনি যদি গ্যাস বা পেট্রোলিয়াম চান, আপনি যদি উত্তোলন করতে চান তার আগে অনুসন্ধান করতে হবে, উত্তোলন করার পরে সেটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করতে হবে। সরকারের দাবি 6 মাসের কর্মযজ্ঞই গড়ে দেবে জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রের ভিত্তি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।